আমাদের আইনিভাবে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। ব্যক্তিগতভাবে সেটা আমরা কয়জন মানছি। আমরা অনেক ফানুস এবং আতশবাজি হইতে অনেক পাঠানো হয়েছিল। হচ্ছে পডকাস্ট এবং হচ্ছে বাজি ফুটাইছি। এখানে প্রশাসনের দুর্বলতা পরিলক্ষিত। আইন আছে, সবকিছুরই আইন আছে, কিন্তু আমরা আইনটা মানতে রাজি না। আমরা আমাদের যেই রুলসগুলি দেওয়া আছে অনেক ক্ষেত্রে সেই জিনিসটা আমরা মানছি না। যখন আমাদের বৃষ্টি হওয়ার কথা তখন না হয়ে আমাদের আরো মৌসুমি আরো চেঞ্জ দেখা যাচ্ছে। আমরা যখন কাজ করি দেখা যাচ্ছে যে অতিরিক্ত গাছপালা কাটার জন্য আমাদের পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত গাছপালা কাটার জন্য যখন আমাদের বৃষ্টি হওয়ার কথা তখন না হয়ে আমাদের আরো মৌসুমি আরো চেঞ্জ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে পশু পাখির নিধনটা খুব বেশি হচ্ছে। তো গতকালকে আমাদের গেল 31st নাইট, সেখানে আমাদেরকে সরকার থেকে কিছু নিষেধাজ্ঞা ছিল, যেটা হচ্ছে যে ফানুস উড়ানো যাবে না, যার ফলে দেখা যাচ্ছে যে ফানুস পড়ে কোথাও অগ্নিকাণ্ডের ব্যাপার দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে পশু পাখি মারা যাচ্ছে। সো আমি সবাইকে বলবো যে সরকার থেকে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে আমরা সবাই যেন সেই ব্যাপারে একটু অবগত হই এবং আমরা যেন সচেতনভাবে চলাফেরা করতে পারি। এখানে প্রশাসনের দুর্বলতা পরিলক্ষিত। এখানে আইন আছে, তাদের সরকার নিষেধাজ্ঞা তারা সঠিকভাবে মানছে না এবং আইনের উচিত যে এই ব্যাপারগুলো একটু ভালোভাবে অবগত থাকার। আইন আছে, সবকিছুরই আইন আছে, কিন্তু আমরা আইনটা মানতে রাজি না। এবং আমরা সবসময় বলতে বাধ্য, যদি জরিমানা করা হতো, যদি আমাদের গিয়ে ভ্রাম্যমাণভাবে কোনো পানিশমেন্ট দেওয়া হতো, তাহলে আমরা মানতে রাজি হই আর কি। সো এটা হচ্ছে আমরা অবশ্যই এটার বিরোধী, আমরা অবশ্যই আইন মানতে বাধ্য বা আইন মানতে রাজি। গতকালকে যেমন যে বিষয়টা হয়েছিল, দেখেন আমরা সবাই বলছি যে আমরা পরিবর্তন চাই, আমরা পরিবেশের সুরক্ষা চাই, কিন্তু যখন এই ফানুসটা উড়ানো হলো বা আতশবাজিটা ফাটানো হলো, পরিবেশের ক্ষতি থেকে শুরু করে অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ এবং শিশু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফানুসের কারণে অনেক আগুনও লেগেছে, আপনারা জানেন। সো আমরা এটাই বলা আর কি, এবং সবার কাছে এই মেসেজটাই যে আমরা আইন থাকবে আমাদের, কিন্তু এটা যদি আমরা এরকম অপেক্ষা করি যে আমাদের প্রশাসন এসে বা পুলিশ এসে আমাদের এই জিনিসটা বাধা দিবে, সেটা না করে আমরা সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় কি যে আমরা আইন মানাতে বিশ্বাসী হই, তাহলে গভর্নমেন্টের বা আমাদের দেশের যে আইনগুলো আছে আমরা সেই প্রথাকে যদি মানি, আইনগুলোকে যদি বিশ্বাস করি, তাহলে আসলে আমরা বলতে পারি আমরা সুনাগরিক এবং আমাদের দেশটা আমরা। সমাজটা হচ্ছে তারুণ্য নির্ভর সমাজ, কিন্তু এখন তারুণ্য নির্ভর সমাজে আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে। কেননা হচ্ছে এটা তো আমাদের সামাজিক সমস্যা, যেমন অর্থনীতির দিক থেকে দুইটা দিক থেকেই তো সমস্যা হচ্ছে। এই যে আমরা 31 শুধু হচ্ছে ফানুস উড়াইনি, তার সাথে হচ্ছে আমরা হচ্ছে পডকাস্ট এবং হচ্ছে বাজি ফুটাইছি এবং হচ্ছে অর্থনীতি সামাজিক সব ধরনের। এটা হচ্ছে আমি একবারে যদি প্রশাসনের হচ্ছে দুর্বলতা বলি সেটাও বলা যাবে না। কেন হচ্ছে আমি হচ্ছে দেখেছি আমাদের আশেপাশে ক্যাম্পাসে প্রতিটি জায়গায় হচ্ছে পুলিশ প্রশাসন ছিল, কিন্তু বাসা বাইশে তো হচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে তো হচ্ছে দেওয়া যায় না। অনেক ফানুস এবং আতশবাজি হইতে অনেক পাঠানো হয়েছিল, যেটা যেমন পরিবেশের ক্ষতিকর, যেমন মানুষের পরিবেশের ক্ষতিকর হচ্ছে, মানুষের প্রভাব ফেলতেছে, যেমন মানুষের মানসিক স্বাস্থ্য এবং অন্য প্রভাব ফেলতেছে। কিন্তু এটা যে আমাদের সরকারগতভাবেও কিন্তু অনেক নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এটা আমরা সাধারণ জনগণ এটা আমরা মেনে চলি নাই। এটা হচ্ছে আমাদের সাধারণত মানুষের ব্যর্থতা।